আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ধুন্ধুমার। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এসএফআই এর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাঝাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে। সেখানে 22শে আগস্ট অরাজনৈতিকভাবে প্রতিবাদ হবে বলে জানানো হয়। এইভাবেই মুখ্যমন্ত্রীকে কটূক্তিমূলক স্লোগান দিয়ে অরাজনৈতিক প্রতিবাদ করা যাবে না। এই পরিস্থিতিতে দুই গোষ্ঠী অর্থাৎ তৃণমূল এবং বাম সংগঠনের সঙ্গে হাতাহাতি, প্রতিবাদের জন্য হাতাহাতি রণক্ষেত্রের পরিস্থিতি শুরু হয়। যদিও প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর একটি প্রতিবাদ মিছিল করে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ছাত্র ফেডারেশন এসএফআই কোনোদিন তারা বহিরাগতকে নিয়ে আন্দোলন করে না। যারা গেছিল তারা ওই কলেজের ছাত্র, তারা মারপিট করেছে। কিন্তু হরিশ্চন্দ্রপুর গোটা পশ্চিমবাংলার তৃণমূলের সংস্কৃতি হলো মারপিট, খুন জখম করে তারা ক্ষমতা নেওয়া। হরিশ্চন্দ্রপুরে এক মন্ত্রী থাকা সত্ত্বেও 7টা অঞ্চল পঞ্চায়েত সমিতি তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে জায়গা দেয়নি। এআরডিপি ব্যাংকের নির্বাচনে 80% ভোট আমাদের পক্ষে ভোট পড়ে গেল। তারা যখন দেখছে মারবে একটা ছেলেকে, মারতে মারতে তার খুন জখম করে দিয়ে তারা কিন্তু সেখানে বুথ দখল করে এআরডিপি ব্যাংক সামসুতে তারা নির্বাচনে তারা কিন্তু করেছে, নির্বাচন করেছে। সেমনি অনুরূপভাবে আজকে প্রত্যেক পশ্চিমবাংলার ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হয়েছে। তার মূলে তৃণমূল, আর এর পিছনে মদতদারি আছে পুলিশ। পুলিশ যদি মদত না করে তাহলে গোটা পশ্চিমবাংলা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূলের নাম নিশান উঠে যাবে, তাদেরকে কেউ থাকবে না। যারা এসএফআই যারা গেছিল তারা কলেজের পড়ুয়াদেরকে টেনে টেনে নিয়ে আসছিল বিক্ষোভে সামিল করার জন্য। এই কারণেই ধুন্ধুমানের পরিস্থিতি, কি বলবেন? আজকাল মিথ্যা কথা বলছে। এখন যে কথা ডাক দিলে সরাসরি ছাত্র এসএফআইয়ের বানানে মিছিল করে, এখন কোনো মতেই দরকার হবে না ছাত্রদের টেনে আনার। আরজিকরের ইস্যু গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা বামপন্থীর সাথে লড়াই করে দাঁতে দাঁত নিয়ে যাচ্ছে। তৃণমূলের মাটি পাচ্ছে না বলে ভুয়ো কথা ছড়াচ্ছে, এসএফআইয়ের সম্বন্ধে ছড়াচ্ছে। এটা আদৌ সত্য নয়। জঘন্যভাবে দেখছি, যেমন দেখছি মুখ্যমন্ত্রীকে, উনি বলছেন ধর্ষিতার ফাঁসি চাই, তেমনি এখানে সুবুদ্ধি সম্পন্ন তৃণমূলও বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই। এটাই হওয়া দরকার। তৃণমূলের যে রাজ, গুন্ডারাজ, ধর্ষণরাজ, চুরিরাজ, ডাকাতিরাজ, এই রাজের বিরুদ্ধে মানুষ পথে নামবে, এটুকু বিশ্বাস আমাদের আছে। ধিক্কার জানাবো, মিছিল করছি আমরা এবং প্রশাসনের কাছে যাবো সঠিকভাবে বিচার করার জন্য। না হলে বৃহত্তম আন্দোলন নিয়ে আমরাও কিন্তু থানা ঘেরাও করবো। দুটো জিনিস আমরা সবসময় বলি, হরিশ্চন্দ্রপুর থানার আইসি হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, থানা সভাপতি, আর জেলার হচ্ছে এসপি হচ্ছেন জেলা সভাপতি তৃণমূলের। এই দুজনকে ছেড়ে দিয়ে তৃণমূলের মাটিতে তৃণমূলে পুঁতে দিবে, তাদের কারো কোনো প্রয়োজন হবে না, এরাই তাদেরকে সেন্টার দিবে। আপনার নাম? কলেজে কি নিয়ে ধুন্ধুমার তৈরি হলো? আমরা এসএফআই থেকে আমরা এসএফআই হরিশ্চন্দ্র কলেজ ইউনিটের পক্ষ থেকে উদ্যোগে ওরা নিয়েছিল কি যে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের ছাত্ররা তারা একটা বিক্ষোভ সভা করবে। সেটা টিএমসিপির কিছু দুষ্কৃতী বাহিনী তারা বলে যে এখানে এসএফআইয়ের কোনো প্রতিবাদ করতে পারবে না, এসএফআইয়ের ফ্ল্যাগ ফেস্টন কিছু থাকবে না, তারা আরজিকরের প্রতিবাদ করতে পারবে না। আমরা চেয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, কিন্তু তারা বলে না, এই সব স্লোগান দেওয়া যাবে না, আরজিকরের প্রতিবাদ চাওয়া যাবে না। আমরা চাই জাস্টিসের বিচারে ছাত্ররা যেভাবে এক থেকে কলকাতা থেকে মালদা, হরিশ্চন্দ্রপুর সব জায়গায় একের পর এক যখন আরজিকরের ঘটনায় প্রতিবাদ হচ্ছে, তখন আমরা হরিশ্চন্দ্রপুর কলেজে গিয়ে তাদের কাছে আমরা আক্রান্ত হলাম, আমরা প্রতিবাদ চাইতে গিয়ে। আমরা এই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদকে ধিক্কার জানাই। স্লোগানে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছিলেন আপনারা। হ্যাঁ, আমরা স্লোগানে এক দাবি, এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান আমরা দিয়েছি, আগামীতেও দেব। আমাদের দাবি, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি সে একটা নারী নিরাপত্তা কেন দিতে পারে না, সেই তার প্রতিবাদ জানিয়ে আমরা হরিশ্চন্দ্রপুর কলেজ ইউনিটের উদ্যোগে আমরা এই পিসফুল প্রোটেস্ট করেছিলাম। আপনারা কি কলেজের পড়ুয়া? আমরা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সেক্রেটারি, সেহেতু আমার দায়িত্বে পড়ে যে একটা আমরা কলেজের ভিতর না, আমরা বাইরে থেকে আমরা গিয়েছিলাম, বাকি সব কলেজের ছেলে ছিল, কলেজ ছেলে। কিন্তু তাদের একটা অভিযোগ যে আপনারা জোর করে কলেজের ছাত্রছাত্রীদেরকে টেনে টেনে নিয়ে আসছিলেন। আমরা জোর করে না, তাদের উদ্যোগে আমরা উদ্যোগ নিই। হরিশ্চন্দ্রপুর কলেজের এসএফআই ছাত্র ইউনিট তারাই উদ্যোগ নিয়েছে কি আমরা আরজিকর ঘটনার প্রতিবাদ জানাবো, তাই আমরা গেছি। পুরের তৃণমূল যে ছাত্র পরিষদ তারা আমাদের হুমকি দিচ্ছে, আমাদের সাথে ধাক্কাধাক্কি করলো এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমার নাম শহীদুল ইসলাম, আমি এসএফআই স্টেট কমিটির মেম্বার।
কলেজে ধুন্ধুমার পরিস্থিতি, কি কারণে ধুন্ধুমার পরিস্থিতি হলো এইভাবে? আজকে আমরা যখন কলেজে ঢুকি তখন কিছু বহিরাগতদেরকে দেখা যায় যে আমাদের কলেজ ক্লাস চলাকালীন ওরা বাইরে থেকে এসে এই যে আরজি করের ঘটনাকে নিয়ে একটা আন্দোলন করছে। অ্যাকচুয়ালি আন্দোলনের সামিল তো আমরাও হবার ছিলাম, কারণ আমাদের আজকে অফিসারে কোনো পারমিশন দেয়নি স্যার বলে আমরা কলেজের ভিতরে ছিলাম। এবার ওরা বহিরাগত এসে বাইরে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং মুখ্যমন্ত্রীর নামে অনেক উল্টাপাল্টা ভাষা ইউজ করে আমাদের স্লোগান চালাচ্ছে। এই কথা শুনে আমরা বাইরে ভিতর থেকে এসে তাদেরকে বলি যে এখন তো ক্লাস চলছে, আর এই যে আন্দোলন, এই আন্দোলনটা আমরা সবাই মিলে করব, তবে আজকে না কালকে করব। এবার কোনো রাজনীতি হবে না, আমরা ছাত্রছাত্রী মিলে সবাই একসাথে যৌথভাবে করবো। তো ওরা এই কথা না মেনে ওরা আমাদের নামে উল্টাপাল্টা করতে চায় যে আমরা নাকি রাজনীতি করছি কলেজে, এই বলে ওরা এইরকম পজিশন নিয়ে আমরা একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ওদের সাথে। এবং এই যে শিক্ষা কেন্দ্র, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে এক মুখ্যমন্ত্রীকে এসে গালাগালি দিবে, এটা তো আর খুব ভালো জিনিস না। এই জিনিসটা আমরা প্রতিবাদ করতে গিয়ে ওদেরকে বলতে গিয়ে ওরাই আমাদের উপরে চড়া হয়। ততক্ষণে আমরা ওদেরকে বোঝাতে থাকি, বোঝাতে অনেকক্ষণ বোঝানোর পরও তারা আমাদের উপরে চড়া হয়, তারপর আমাদের একটা বাদ বোঝা শুরু হয়। এবং মারপিটটা যে মূল কারণ হচ্ছে যখন আমরা কলেজে থাকি এবং কিছু ফার্স্ট সেমিস্টার যারা নতুন স্টুডেন্ট ওরা কিছু তো বুঝে না, ওই বহিরাগতরা ওরা জোর জবরদস্তি ওদেরকে অনেক রকম কথা বলে ওদেরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছিল এবং আমরা তাদেরকে বাধা দিতে যাই। এই বাধা দিতে গিয়ে তারা আমাদের উপরে চড়া হয়, আমাদের তারপর হাতাহাতি শুরু হয় আমাদের। আমার নাম আশরাফ ব্লক, আমি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।